গুপ্তচর বৃত্তির অভিযোগে ইসরায়েলি পুলিশ অন্তত ৩০ নাগরিককে গ্রেফতার করেছে। সন্দেহ করা হচ্ছে তারা ইরানের হয়ে কাজ করছিল। বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। ইসরায়েলি নিরাপত্তা বিভাগের সূত্র জানিয়েছে, গ্রেফতার ৩০ জনের মধ্যে অধিকাংশই ইহুদি ধর্মাবলম্বী। সাম্প্রতিক সময়ে এটি তেহরানের সবচেয়ে বড় গুপ্তচর বৃত্তির প্রচেষ্টা উল্লেখ করে ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিনবেট জানায়, গ্রেফতার নাগরিকরা ৯টি গোপন সেলে ভাগ হয়ে গুপ্তচর বৃত্তি করছিলেন। তাদের একটি সেলের দায়িত্ব ছিল ইসরায়েলের একজন পরমাণু বিজ্ঞানীকে হত্যা করা, আরেকটির দায়িত্ব ছিল ইসরায়েলের সামরিক ঘাঁটি ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সংক্রান্ত তথ্য সংগ্রহ করা। নিরাপত্তা বিভাগের সূত্র রয়টার্সকে আরও জানিয়েছে, প্রায় ২ বছর ধরে সাধারণ ইসরায়েলি নাগরিকদের অর্থের বিনিময়ে তথ্য সংগ্রহ এবং হামলার পরিকল্পনার কাজে নিয়োগ দেওয়ার চেষ্টা করছে ইরানের গোয়েন্দা সংস্থা। শিনবেটের সাবেক শীর্ষ কর্মকর্তা শালোম বেন হানান বলেন, এটি একটি বড় ঘটনা। জেনে বুঝে ইহুদি নাগরিকদের ইরানের হয়ে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িয়ে পড়া বিস্ময়কর। এদের মধ্যে রয়েছে সম্প্রতি ইসরায়েলে আসা অভিবাসী, পলাতক সেনা কর্মকর্তা এবং একজন দণ্ডপ্রাপ্ত যৌন অপরাধী। নভেম্বরে ইসরায়েল দাবি করেছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েও ইসরায়েলে গুপ্তচর নিয়োগ দিচ্ছে তেহরান এই ব্যাপারে কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে ইরানের জাতিসংঘ মিশন এক বিবৃতিতে জানায়, যুক্তিযুক্ত দৃষ্টিকোণ থেকে ইরানি গোয়েন্দা সংস্থাগুলো সন্দেহ কমাতে ইরানি ও মুসলিমদের গুপ্তচর হিসেবে নিয়োগ দিতে চাইবে না।